আমেরিকা মূলত বর্তমানে এমন একটা গ্যারাকলে পড়ছে যে সাইরেতে মাকাইন্দা বাঁচি। একটা প্রবাদ কথা আছে, ওই যে আপনার একটা প্রবাদ কথা আছে যে ফাটা বাঁশের ভিতরে ওই যে কী বলে, বলতে খারাপ লাগলেও আলু চেঙ্গি পড়ছে আর কি, চিঙ্গিতে উঠছে। এখন কি করবে যে কোনো চিন্তা করে মানে কোনো পাচ্ছে না। আমেরিকার বর্তমানে এই অবস্থা ইরান প্রসঙ্গে। ইরানে আক্রমণ করে আমেরিকা এমন একটা গ্যারাকলে পড়ছে, ইসরায়েলের কথা শুনে, ইসরায়েলের বুদ্ধি শুনে তার উস্কানিতে এই তথ্য তো ফাঁস হয়েছে যে পরপর আপনার ডোনাল্ড ট্রাম্পের আগে আরও 3 জন আমেরিকার প্রেসিডেন্টকে ইসরায়েল ফুসলাইছে ইরানকে আক্রমণ করার জন্য। তাদেরকে ফুসলায় কোনো লাভ হয় নাই। এই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে ফুসলায় লাভ হয়েছে, অর্থাৎ ইরান আক্রমণ করেছে অনেক চেষ্টা করে, কিন্তু আক্রমণ করার পরে এসে এমন একটা ফাটাকলে গ্যারাকলে পড়ে গেছে যে এখন না পারতেছে বের হওয়ার জন্য, না পারতেছে সামনে অগ্রসর হওয়ার জন্য। কারণ ইরানের ট্রাম্প কার্ড হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী যখন ইরান বন্ধ করে দিয়েছে, তখন আপনার ইউরোপের যত আপনার ভালো ভালো ধনী ধনী দেশ রয়েছে, উন্নত দেশ রয়েছে, সব দেশ একেবারে অকেজো হওয়ার মতো। বর্তমানে আমেরিকায় তেলের যে দাম, বর্তমানে জ্বালানি তেলের যে দাম, তা অতীতে বহুত বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে আমেরিকা। অর্থাৎ বর্তমানে এত পরিমাণ তেলের দাম বেড়েছে, এর আগে কখনো এরকম দাম আমেরিকায় আর বাড়েনি। তো এখন ইরানে তো ইরানের ওই যে আপনার মুখপাত্র কী বলে বাগের গালিবাফ, উনি বলেছেন যে আরও বড় বড় কাঠ ইরান হাতে রয়েছে। ইরানের আপনার আরও বাবিল মান্দ যে দ্বীপ আপনি কী বলে প্রণালী রয়েছে, সেটি বন্ধ করে দিলে পরে সেখান থেকে 12% তেল, 12% জাহাজ সেখান থেকে চলাফেরা করে, বিশ্বের 12% জাহাজ। এরপরে হরমুজ প্রণালী তো আছেই, এখানে বিশ্বের 1/5 অর্থাৎ 20 ভাগ জাহাজ এখান দিয়ে চলাফেরা করে। আর এগুলো এই রাস্তা দিয়ে হলো আপনার জাহাজগুলো যায় হলো ইউরোপে। তো এখন যখন রাস্তা বন্ধ করে দিয়েছে, বন্ধ করার কারণে এখন ইউরোপে না খায় এমন তার হাহাকার লেগে গেছে। তারা সব দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, দেশের ভিতরে ঝামেলা তৈরি হয়ে গেছে। এই জন্য গতকাল দেখলাম যে নিউজে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বলেছে যে ইরান একটা চিঠি পাঠিয়েছে, সেই চিঠিটা আমরা পর্যবেক্ষণ করছি। মূলত চিঠিতে লেখা হলো যে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে শুধুমাত্র হরমুজ প্রণালী খুলে দেব, এই শর্তের ভিত্তিতে যুদ্ধ বন্ধ করা যেতে পারে বা বন্ধ করব। যদি তোমরা রাজি থাকো তাহলে এক চাপো, আর যদি রাজি না থাকো অন্য কোনো বিষয় নিয়ে, ওই যে আপনার পারমাণবিক, এরপরে আপনার আরও অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে, এগুলো নিয়ে কোনো কথা চলবে না। শুধু যুদ্ধ বন্ধ করার বিষয় নিয়ে হরমুজ প্রণালীটা খুলে দেব, এই বিষয় নিয়ে যদি কথা থাকে বা কথা যদি তোমরা শুনো, বা কথা যদি মানো, তাহলে তোমরা এক চাপো, রাজি থাকলে এক চাপো, আর রাজি যদি না থাকো তাহলে 2 চাপো। তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বলেছে, দেখি আমরা এটা নিয়ে গবেষণা করতেছি, রিসার্চ করবো, সবাই কি বসতেছি, এরপরে কি করা যায়। কারণ আমেরিকা এখন সে যাচ্ছে যে এই যে আক্রমণ করলাম, বহুত হোমরা সোমরা একদিনের ভিতরে একেবারে আপনার শেষ করে দেব, একেবারে একটা সভ্যতাকে একেবারে ধ্বংস করে দিব, একেবারে নষ্ট করে দিব, কিছুই থাকবে না, সারা দেশ একেবারে তামা করে দিব, বহুত হুমড়ি চুমড়ি বহুত কিছু যে বলল। এখন দেখলো না, তার কাছে ইরানের কাছে যে সমস্ত মেশিনারিজ রয়েছে, এতে তো আমরা কোনো অবস্থাতেই পারতেছি না। কারণ যেটা যায় পালায় দেয়। এবং বিশেষ করে আমেরিকার ওই যে আরব দেশগুলো কিছু আছে, 5-8টা গোলাম, এই 5-8টা গোলাম, আমাদের দেশে বড় বড় ঘাঁটি যেগুলো রয়েছে, সেই ঘাঁটিগুলো একের পর একেবারে ফানা করে ফেলছে ঘাঁটিগুলো। এখন আরব দেশগুলো মূলত আমেরিকার কাছে তারা ধর্ণা দেয় কেন? আরব দেশগুলো মূলত আমেরিকার কাছে ধর্ণা দেয় কেন? ধর্ণা দেওয়ার একটাই কারণ যে তোমরা এসে আমাদের ঘরে এটা কাঁঠাল ভেঙে খাও, আম সুলাইয়া খাও, তোমরা আমাদের কাছে এসে তোমরা যেমন তাই করো, চাপ সৃষ্টি করো, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে ইসরায়েল এসে আমাদের ওপর চাপ তৈরি করুক, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইরান এসে আমাদের এখানে যে কোনো কিছু করবে, এটা আমরা মানব না। কারণ তারা যে ওই যে বংশীয় যে একটা ক্ষমতা,
বংশীয় যে একটা ব্যবসা, গদ্দেনসীন যে একটা ব্যবসা, অর্থাৎ আপনার বাবায় প্রেসিডেন্ট, ছেলে প্রেসিডেন্ট, বাবায় রাজা, ছেলে রাজা, বংশ পরক্রমায় যে সমস্ত এই যে রাজা রাজা খেলা, দেশের মানুষদেরকে জিম্মি করে তারা যে বংশীয় ব্যবসা, এই ব্যবসা তারা ছাড়তে চায় না। এখন আমেরিকা চিন্তা করে যে আমরা যদি এখান থেকে খালি হাতে চলে যাই, তাহলে তো এই ব্যবসা, বংশ নিয়ে খেলা এগুলো তো আমাদের বন্ধ হয়ে যাবে, এই সমস্ত লোকরা তো আমাদের আর কথা শুনবে না। তো এখন সেক্ষেত্রে আমেরিকা চাচ্ছে যে একেবারে খালি হাতে ফিরে আসলে কেমন দেখা যায়। হ্যাঁ, আবার ইরান যদি পুনরায় আক্রমণ করে বা হরমুজ প্রণালী কিংবা বাবেল মান্দ সহ আরও যে সমস্ত প্রণালী রয়েছে সেগুলো যদি বন্ধ করে দেয়, তাহলে মধ্যপ্রাচ্য আপনার ইউরোপ দেশগুলো যেগুলো রয়েছে সেই দেশগুলো একেবারে হাহাকার শুরু হয়ে যাবে, দেশের ভিতরে একটা গণ্ডগোল তৈরি হবে। এই সবে মিলিয়ে একেবারে ফাটাবাসের ভিতরে আলোচঙ্কি পড়ছে আর কি আমেরিকার। তো এখন আরব দেশগুলো তারা চাচ্ছে যে না, আমরা যে ইসলামের যে সিস্টেম, যে আপনার খেলাফতের যে সিস্টেমটা, এই সিস্টেম আমরা করবো না। দেখেন, চিন্তা করেন, আমেরিকার প্রেসিডেন্ট সে সারা বিশ্বের গণতন্ত্র তারা বিক্রি করে খায়। হ্যাঁ, আপনার আফগানিস্তানে এসে তারা গণতন্ত্রর করে তারা কত আক্রমণ করলো, কত কী করলো, দীর্ঘদিন যাবৎ সেখানে ঝামেলা তৈরি করলো, শেষ পর্যন্ত তারা কান ধরে পালাতে বাধ্য হয়েছে যদিও বা। কিন্তু কোনো সময় শুনেছেন যে আপনার সৌদি আরব, এরপরে আপনার কাতার, দুবাই, এই সমস্ত যে আরব দেশগুলো যেগুলোতে আপনার ওই যে রাজার প্রথা, বংশ পরাক্রমে যে সমস্ত দেশে আপনার দেশের দায়িত্ব পালন করে থাকে, তো এই রাজতন্ত্রের সিস্টেমের দেশে গিয়ে কখনো গণতন্ত্রের কথা বলেছে? সৌদি নিয়ে আমেরিকা কখনো শোনেন নাই, বলে নাই যে গণতন্ত্রের কথা। এরপরে কাতারে গিয়ে, এরপরে সংযুক্ত আরব আমিরাত, সেখানে গিয়ে কখনো গণতন্ত্রের কথা আমেরিকা কখনো বলে নাই। কারণ সেখানে তারা রাজতন্ত্র তারা চালু রাখবে এবং এই রাজতন্ত্রের মাধ্যমে ওই পরিবারটা আমেরিকা যা চাবে তা দিবে, সেখানে কোনো সমস্যা নাই। কম দামে তেল নেবে, আরও সেখান থেকে আরও বহুত কিছু নিয়ে যাবে। তো সেখানে যদি গণতন্ত্র চালু হয়ে যায়, তাহলে তো আর আমেরিকার বলয়ের ভিতরে আর থাকলো না সেই দেশগুলো, আরব দেশগুলো। তো এই জন্য এখানে এসে কখনো গণতন্ত্রের কথা এ পর্যন্ত কখনো বলে নাই এবং বলবেও না। কিন্তু অন্য সারা বিশ্বে দেখেন গণতন্ত্রের তারা ফেরিওয়ালা, গণতন্ত্র তারা বেঁচে খায়, তারা গণতন্ত্র। তো এই আরব দেশগুলোতে এসে কখনো গণতন্ত্র কথা তারা বলে নাই। এই জন্য ইরান চাচ্ছে যে না, এই আরও আমাদের মুসলমানদের হাতে যে সমস্ত সম্পদ রয়েছে আচ্ছা, তাকায় দেখেন আপনার আফ্রিকার দিকে, আফ্রিকার অনেক মুসলিম দেশগুলো তারা না খেয়ে ধুকে মরছে, তারা পুষ্টিহীনতায় ভুগছে। এই আমেরিকার প্রেসিডেন্ট আরব দেশগুলোতে আসলে পরে তাদেরকে যে সমস্ত উপহারগুলো, উপটোকনগুলো দেওয়া হয়, সেই উপটোকনের একটা উপটোকন একবারে সফর করলে পরে যে উপটোকন দেওয়া হয়, যে গিফট দেওয়া হয়, উপহার দেওয়া হয়, ওই আফ্রিকার দেশগুলোতে সেই উপহারগুলো দিলে পরে, একবারের উপহার দিলে পরে কয়েক মাস পর্যন্ত তারা খেয়ে দিয়ে তারা বাঁচতে পারবে। কিন্তু তা করবে না, কারণ তাদের রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে। তারা গণতন্ত্র কিংবা খেলাফতের দিকে তারা যাবে না। এই জন্য ইরান চাচ্ছে যে এই বলয়টাকে আমেরিকার হাত থেকে মুক্ত করে দিয়ে মুসলমানদেরকে শক্তিশালী করার জন্য। আবার মুসলমানদের ভিতরে এক শ্রেণীর নাদান মুসলমান আছে, জাহেল মুসলমান আছে, তারা ইরান নিয়ে নানান ধরনের কথাবার্তা, তারা শিয়া সুন্নি অমুক তমুক, এই ইরানি এগুলো সব জাহেল, এগুলো বোঝে না। কারণ আমেরিকা ইরানে আক্রমণ করছে শিয়া সুন্নি দেখে আক্রমণ করে নাই। তারা এখানে আক্রমণ করার কারণ হলো, আমেরিকা ইরানে আক্রমণ করার কারণ হলো যে আপনার তারা মুসলমান শক্তিশালী হওয়া যাবে না, এটাই। তো ইনশাল্লাহ সামনে ভালো কিছু আসতেছে এবং আশা করা যায় আমেরিকা আর ইরানে পুনরায় আক্রমণ করার সাহস পাবে না তারা। ওই যে দূরের থেকেই তোরকে ফাটায় ফেল দিব, তোর কিন্তু খবর আছে, একেবারে কিন্তু শেষ করে ফেল দিব, কিন্তু সামনে যাবে না। তোরা যদি ধরি তাহলে কিন্তু শেষ করে ফেল দেবো আমি, তোর কিন্তু খবর আছে, একেবারে কিন্তু ফাটায় ফেল দেবো। এই কথাগুলো দূরের থেকে উমরা হয়ে এরপরে তারা আস্তে আস্তে তারা ছেড়ে দেবে। হ্যাঁ, এবং আরব দেশগুলোর ভিতর থেকে 10টি দেশ আমেরিকাকে রিকোয়েস্ট করেছে যুদ্ধ বন্ধ করেন, যে কোনো উপায়ে যুদ্ধ বন্ধ করেন। 10টি দেশ আমেরিকাকে ধরেছে। ইনশাল্লাহ আশা করা যায় আমেরিকা আর ইরান আক্রমণ করার দুঃসাহস দেখাবে না বা সাহস পাবে না। ওই দূরের থেকেই ফাটায় ফেল দিব, শেষ করুন, খবর আছে, এগুলোই তারা বলবে। হ্যাঁ, এবং ইরান তার নিজের অবস্থানে তারা অনড়। হ্যাঁ, তো ইনশাল্লাহ ভালো কিছুর সামনে অপেক্ষা করতেছে। দোয়া করার সবাই।
এবং ভিডিওগুলো শেয়ার করে দেন, এতে করে আরও মানুষ দেখতে পারে। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।